আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে মজার একটি ঝোলের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তার জন্য এই যে এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেব। সেম তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর হলুদ, দিয়ে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বরবটি। আলু আর বরবটিগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। পানিটা দিয়ে আমি বরবটিগুলো ভালো করে কষিয়ে নেব। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যে আমার আলু আর বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো ধনিয়া পাতা। নাড়াচাড়া দিয়ে নামে নিলে হয়ে গেল আমাদের মজাদার আলু আর বরবটি দিয়ে শিং মাছের ঝোল। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।